নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। রাত্রি 10:30 বাজে। ভেবেছিলাম সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা দিই, কিন্তু এত ঘুম পাচ্ছে, কালকে রাত থেকে ঘুম নেই জানেন তো। কালকে সারা রাত বসে গল্প করেছি আমি, আমার ছেলে, আপনাদের দাদা মিলে। এখন ভাত বাড়তে যাব, দেখি আপনাদের দাদা এই ফল নিয়ে এসছে। এই ফলটা আমি কোনোদিন খাইনি, আপনারা হাসবেন না। আমি তার আগে বলছি ফলটা আমি কোনোদিন খাইনি, হয়তো প্রসাদের মধ্যে পড়তে পড়াতে খেয়াল করতে পারছি না, প্রসাদ আমি খেয়েছি। এই প্রথম এই ফলটা আমি খাচ্ছি। এটা ড্রাগন ফল, আপনারা অনেকেই খেয়েছেন, আপনারা জানেন। এর স্বাদ কেমন বলতে পারছি না আমি এইটুকু টিভিতে দেখেছি, কালো জিরার মতো দেখতে। এইটা জানি সাদা হলে টক হবে, আর লাল হলে মিষ্টি হবে। খেয়ে দেখি কেমন খেতে। আর এই গাছের ডাল আমি ছেলেকে বলেছিলাম রথের মেলায় নিয়ে আসতে, ও আনেনি, হয়তো ভুলে গেছে। আমি বাবু দুখানা, ছেলেকে বলছি বাবু দুখানা আনিস গাছ, যেমন এই একটা ড্রাগন ফল দেখে নিবি যাতে ভিতরে লালটা হয়, চাষিদের বলেই দিয়ে দেবে। আর লেমন টি আনতে বলেছিলাম, মানে লিকার চাটা খেলে খুব সেন্ট বেরোয়, তা ওইগুলো আনতে ভুলে গেছে। যাই হোক, আমি যদি কোনো সময় যাই, আমাদের গাড়িটা ঠিক করে নিই, আমি নার্সারি থেকে ড্রাগন গাছের চারা নিয়ে আসবো। বেশি জায়গা লাগে না, কিন্তু এই গাছটা বসানো আমার খুব শখ। কিরকম কঙ্কালের মতো না, আপনারা তো জানেন এগুলো অনেক চারিদিকে এখন ছড়িয়ে গেছে। আগে আমি চীনা ফল বলতাম, খেতাম বিষ মনে হতো, বিষ ফল খাচ্ছি না তো, এরকম ব্যাপার। অনেক বছর আগে যখন আমি মানে ইউটিউব করিনি, তখন এমনি নিয়েছিলাম, মানে বড়বাজারে কোনো কেনাকাটা করতে, এর থেকে বড় বড় ফল দেখেছি। ভাবতাম এটা কী জিনিসটা, চীনা দেখতে, সত্যিই চীনাদেরই ফল। এখন আমি ইন্ডিয়াতে পাচ্ছি, গ্রামে পাচ্ছি, কলকাতা শহরে ছাদ বাগান, চারিদিকেই ফল। যার জন্য বলছি, আমার একটা বান্ধবীর বাড়িতেও রয়েছে এই গাছের ডাল। আর আমি এই গাছের ডাল আমি এখানে বালতিতে বসাবো, বেশি জায়গা লাগে না, তার দিয়ে উঠে যায়। আর দেখতে পুরো কঙ্কালের হাড়ের মতো দেখতে। খেয়ে দেখি কেমন। ওই দিন রাত থেকে আমি আপনাদের দেখাবো বলে ভিডিওটা শুরু করলাম। দুখানে এনেছে দাদা। দুটো দাম কত নিয়েছে এখানে? ছোটো ছোটো 155 টাকা। 155 টাকা। দেখবি ছোটো ছোটো 155 টাকা নিয়েছে। অনেক বড় বড় হয় কিন্তু। যাই গাছটাই বসাবো, আমার খুব শখ এই ফল লেমন টি গাছ বসানো। চলুন খেয়ে নেবো, আবার কালকে সকালে দেখা হবে আপনাদের সাথে। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। কেটে দেখলে হয় না, এটা একটু শক্ত আছে, এটা কাটে নরম আছে মনে হয়। দেখুন এটা শক্ত আছে, দেখি। বাটিটা নিয়েও বসে পড়েছি, দেখি দেখি। ওই খাবি তো? কাটছে কিন্তু, সাদা হলে কিন্তু টক হবে বন্ধুরা, দেখি কীরকম হয় ভিতরটা। লাল হলে তো রক্তের মতো হবে। হ্যাঁ না, লাল বেরিয়েছি, এই দেখুন লাল। ভাগ্যিস, সাদা হলে খেতে পারতাম না। এই দেখুন কি সুন্দর ফোলাগুলো উঠে গেল, দেখুন বাবু, দেখ এই দেখ, লাল। ছোট তো, এই দেখুন। খেয়ে দেখি কেমন খেতে। বাবু এখানে আয়, তুই আগে একটু খেয়ে দেখ। আয় না সবাই টুকটুকরো করে খাই, বাবাকে একটু দিয়ে, বাবাকে ডাক, এখানে আয় খা। এত বড় ফলটা এইটুকু করে শ্বাস বেরিয়েছে বন্ধুরা। এই দেখুন খোলা, এটা ছুরিটা দাও। এই দেখুন খোলা, আর এইটুখানি সাদা তো বেরোয়নি। সাদা হলে খেতাম না, খুব টক হতো, আমি এইটুকুনি জানি। না তুমি এক পিস খাও, আসো। কিরম খেতে থাকে বল? এই দেখুন ছেলে খাচ্ছে, আমি কেমন খেতে থাকে তুই বল। স্ট্যান্ডার্ড ঠিক নেই, কেমন খেতে? মেয়ের কথা খুব মনে পড়ছে, দিন খাচ্ছে, আমি ভালো লাগছে। মেয়ে খেয়েছে, মেয়ে সব রকম ফল খাওয়া হয়ে গেছে, ট্রাই করে নিয়েছে। খেয়ে দেখি আর কেমন খেতে। মিষ্টি আছে। কি ফল বলছি আমি? কালো জিরে, দেখুন রক্তের মধ্যে হাত লাল হয়ে গেছে, কালো জিরের মতো দেখতে লাগছে। কি বড় লাগছে বলতে, কি খেতে লাগছে আমার তো ভালো লাগছে না। ও কালো জিরে দেখুন, হ্যাঁ রং উঠছে না, না দেখুন হাত লাল হয়ে যাচ্ছে। কি ফলের টেস্ট বেশ, হ্যাঁ জিভ লাল।
দেখুন বন্ধুরা জিভ ভেঙাচ্ছে না, কিন্তু জিভ লাল হয়ে গেছে আমার। ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও। হ্যাঁ মিষ্টি আছে, কিরম কিরম খেতে লাগবে, স্বাদ নেই। চলুন কালকে সকালে দেখা হবে, খেয়ে নি। সকাল সকাল তো উঠে গেছি বন্ধুরা, রান্নার চাপে ছেলে বেরোবে খেয়ে। তা বলছিলাম আমি কিন্তু ভারী খাবার খাবো না, আগে থেকে দেখুন খাবার ভীষণ প্যাক না, তারা বললাম ভারী খাবার খাবো না। তা উঠে আমি সব বাসি কাজটা ছেড়ে গাঢ় দুধের চা করেছি, আর এখানে ডিম টোস্ট করেছি, ডিমের অমলেট আর রুটি সেঁকে দিয়েছি। এটা খেয়ে যাবে বলেছিল, আমি এটা নিয়ে যাবো, আমি এটা খেয়ে যা। আর আমি আলু সিদ্ধ রেখেছিলাম, আলু সিদ্ধ কুচি কুচি করে কেটে আর ডিমের অমলেট দিয়ে মানে ডিমের পোচ করে আমি ওকে ঝোল মতো করেছি। এইটুখানি খাবে তো, এইটুখানি, বেশি জোর করলে আবার খেঁচাখেঁচি করবে। যাই হোক বন্ধুরা, সেই রাত থেকে ভিডিও দিচ্ছি, ড্রাগন ফল নিয়ে ভিডিও দিচ্ছি। গেটটা করে দিয়ে ছেলে বেশ স্নান করবে। এই ঘরটা অবস্থা খুবই খারাপ, বা আমাকে না এটা পুরো চেঞ্জ করতে হবে, ভালো লাগছে না। সিলিং লাগানো নেই তো, কিরম লাগছে। এখন ভাবছি একটু দেরি করে যদি ঘর বাড়ি করতে হবে, তখন ছাদ পাত সব হয়ে যেত। কে এসছে কে? হ্যাঁ, ওই জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে, দেখি কী করে দেখা যাক। এই ইনি প্রসাদ দিয়ে গেছে, ইনি আসে খোঁজ খবর নেয়, আমার প্রচুর খোঁজ খবর নেয়, আসি। কেননা বেশিরভাগ তো আমি ঘরের ভিতর ঢুকে থাকি। এনাকে দেখতে পাচ্ছে, সবাই দেখবে কিন্তু, তোমাকে সবাই চিনতে পারবে কিন্তু। খোঁজ খবর নেয়, প্রসাদ দিলাম এমনি, কালকে আসবে কানে হেডফোন, বোঝেন তো আপনারা সবাই। এই প্রসাদটা কি কোথাকার প্রসাদ? এটা পুরীর ধানের প্রসাদ। কে গেছিল গো পুরীতে? ও যাকে ভালো হয়েছে ঠাকুরে। না 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 না, মানুষকে দেবে পুজো করে। রান্না বান্না করেছে, এখন দাদা মাছ নিয়েছে, ভোলা মাছ নিয়েছে, বড় বড় ভোলা মাছ, আর কি বলে গাঙ্গোলা মাছ নিয়েছে। তা অনেকগুলি ভাত রয়েছে, রান্না করতে ইচ্ছা করছে না। সকালে তরকারি বেশিগুলো বাড়ি নিতে পারতাম, ভালো হতো। সেই তো ছেলে গেল এখানে 10:30টার পর। আমি বললাম দেরি করেই যাবি, কেন তাড়াতাড়ি হয় না এই কাজ, 11টার পর থেকে জয়েনিং হয়। কালকে গেছে 10:30টার আগে। যদি এই কাজটা নতুন কাজ, নরেন্দ্রপুর মিশনটা তো আমাদের বাড়ির সামনেই আছে, অসুবিধে নেই, গাড়ি করে যায় চলে আসে। আর গাড়ি ভাড়া তো লাগে না, মেট্রোতে যাবে, এতে যাবে, তাতে যাবে। দূরের কাজ বন্ধুরা কম, সবসময় বলি ছেলে মেয়েকে, কম পয়সাও যদি মাইনে পায় সামনাসামনি কাজ দেখবি। আর আমাদের গড়িয়ার মতো জায়গায় কাজ নেই বলা ভুল, প্রচুর কাজ আছে, শুধু খুঁজে নিতে হবে, আর কিছু না। বলি আমি, আমাদের যেখানে ইন্টারভিউ দিন না কেন, গড়িয়া যাদবপুর আমাদের বাড়ি এমন হ্যাবক কিছু দূর না, একটা অটোতেই কিন্তু যাদবপুর। শুধু গড়িয়ায় পৌঁছাতে যাওয়া হয়, গড়িয়ায় যাব, গড়িয়া থেকে অটো, বাটার সামনে অটো ধরবে, একদম যাদবপুর যান, গড়িয়া হাটায় যান, যেখানে যান অটো করে যান, ওখানে কাজ হতে সুলেখা মোড়। আমাদের গড়িয়াতে আছে, এই গড়িয়া কি সেই গড়িয়া ছিল বন্ধুরা? একদম চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ। আমি যেটা দেখেছি সেটা কিছুই নেই। আমি এসে দেখেছি গ্রাম, ওই বেতে করে সব বলতাম না, আমি আগে ভিডিও দিয়েছি, বেতে করে চাল ডাল তেল নিয়ে যাচ্ছে দোকানে। এখানে একটা তো 10 ফুট দূরে একটা দোকান, বাল্ব জ্বলতো, ছোটো ছোটো বাল্ব জ্বলতো। এই অন্ধকার জায়গায় দেখো সবাই গ্রাম গ্রাম বলেছে, আর জমি নেয় না। এই গ্রাম এখন সোনা ফলছে, সামনে দিয়ে মেট্রো যাচ্ছে, বাড়ির সামনে বাইপাস, আর কত ফ্যাসিলিটি চাই। দুনিয়ার গাড়ি গড়িয়া থেকে যায়, দীঘা বলুন, যেখানেই বলুন, যেখানেই যান না কেন। ধর্মতলা তো আছেই, একটা মেট্রো করে গেলাম, গড়িয়া থেকে মেট্রো উঠলাম ধর্মতলা, কতক্ষণ লাগে? শুধু গড়িয়ে যাওয়া অপেক্ষা, আর কিছু না। হয়তো আমাদের এখান থেকে গড়িয়ে একটু দূর লাগে, গাড়ি করে গেলে 7 মিনিট লাগে। দেখুন বৃষ্টি পড়ছে মনে দেখেছি না, এই ঠিক বেলা এমন করে বাজার করে, এবার যে রান্না হয়ে এসছে করবো না সেরকম। এই দেখুন বন্ধুরা কত বড় ইলিশ মাছ নিয়ে এসছে, কালকের মেয়েটা জন্মদিন তো, দেখুন দাদা গোটা মাছ এনেছে। আর ওখানে ভোলা মাছ ছাড়িয়ে ধুয়ে একটু সকালবেলা তো নিয়েছিল, গুছিয়ে রেখে দিয়েছে ভোলা মাছটা। আর কিছুটা গাঙ্গোলা মাছ নিয়েছি, এখন কিছু মানে রান্নাবান্না করবো না, সব কেটে রেখে দিই। হ্যাঁ মাছটা মোটামুটি ভালোই বড় আছে গো। বললাম তো ভালোই বড়। কালকে যেহেতু মেয়েটা জন্মদিন আছে, একটু দেখি একটু রান্নাবান্না করে দেবো। খেতে পারবে তো তোমার মেয়ে? শরীরটা খারাপ, কি করি বলো তো? আমি মাছটা কেটে আসি, তুমি মাছটা কাটতো, মাছে হাত লাগাতে হবে না, আমি আর হাত দেবো না, আমি তো কাচাকুচি করছিলাম, দেখেছেন দাদা কীরকম করে, দেখছেন বন্ধুটা দাদা কীরকম করে, ভালো লাগে না। ভাবলাম যে রান্নাবান্না আমি সেরকম একটা করবো না, দেখুন কীরকম হচ্ছে ফোনটা, রান্নাবান্না সেরকম করবো না, তাও হবে একটুখানি 1 কোটো চালে ভাত বসিয়ে দিই, বাই চান্স কেউ যদি চলে আসে না খেয়ে যাবে, ওই জন্য আমি রান্নাটা করলাম, মানে ভাতটা করলাম। কারণ কালকে অনেক ভাত ছিল, ছেলে ডিমের তরকারি নিয়ে গেছে, আর আমি এখানে কিছুটা বাজার করে নিয়েছি, কোনটা কী করবো বুঝতে পারছি না, বেলাও হয়ে যাচ্ছে। দাদা এখানে বেগুন এনেছে, আর আমি এখান থেকে এখন কিছুক্ষণ আগে এরকম গাঁটি কচু নিয়েছি, আর টমেটো নিয়েছি, অল্প অল্প নিয়েছি,
আর আমি শশা নিয়েছি, টুকটুক করে বাজার করে রেখে দিই। কারণ যত শরীর খারাপ হোক, মেয়েটা ডাক্তার ওষুধ চলছে, একটু কোনো রকম করে দিই, পাতের মধ্যে সাজিয়ে দেবো। যেইটুকুনি আমার মা বাবাদের কর্তব্য সে দিতেই হবে, যতক্ষণ চোখের সামনে আমাদের থাকবে ততক্ষণ। এবার যার যার সন্তান ছেলে মেয়ে হয়ে গেলে তার পরিবার হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবে আমি জন্মদিনটা করব। ওরাও জানে মা জন্মদিন ঠিক করবে, যত যাই হয়ে যাক। 1 বছর মনে হয় 2 বছর করিনি, জানো। ও ছিল না বাড়িতে ছিল না। বাড়ি থাকলে অবশ্য পায়েস হলেও মুখে খাওয়াই। আমার তো পায়েস মানে দুনিয়া রান্না করতে খুব ভালো লাগে, যদি শরীর ভালো থাকে। বছরে একটা দিন। এই সময় ছেলেগুলো হয়েছিল কত আনন্দ সহ, এখন তো নিরানন্দ। এখন তো ছেলে মেয়ে কেউ কাউকে দেখে না, শুধু আমার বলে বলছি না, এখন এটা পরিস্থিতি, সব মানতে হবে। কারণ আমরা কিন্তু যদি বলো মধ্যে জেনারেশন এসছি, বাবা মাকে প্রচুর ভালোবাসতাম, যাই বলেন না কেন। মা বাবা আমার মতো কেউ হবে না। আপনার দাদা কি আর আমি কি, আমি তো এখনও মাকে টানি, বলতে নেই, আমি বলি না মুখ করে, আমি এখনও মাকে মুখ করে কী করছো না করছো এখনও ঘাট করি। আমাদের মতো কেউ হতে পারবে না, আমরা যেটা করেছি একদম আলাদা। এই জন্মে আর হবে না, এই একদম কিছুই হবে না। যাই হোক, রান্নাবান্না করবো, অনেক সবজি টবজি নিয়ে ফেলেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করেছি, জামাকাপড় ছেড়েছি। কতবার জামাকাপড় ছাড়তে হয়, আমার ভীষণ অস্বস্তি করে যদি মাছ টাছ যদি হাত দিতে লাগি। মাছ ভাজলাম, বেগুন ভাজলাম, ওইটা দিয়ে খেয়ে নিয়েছি। সকালে যা রান্না ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি। দাঁড়ান, ফ্যানটা একটু অফ করি, না শুনতে পাবেন না, কী জ্বালাতন এরকম হয়। ফ্যান চলে না, ফ্যান আওয়াজ শোনা যায় না, একটু আওয়াজ আসবে। দাদা ওখানে ফোন করছে কাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে। আজকে টাটা।